জিলহজ মাসের দ্বিতীয় আমল 9 দিন রোজা রাখা। 9 দিন কি রাখা? রোজা রাখা। একদম 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা। 10ই জিলহজ সর্বপ্রথম গোস্ত দিয়ে দিন শুরু করা, যদি পারেন আর কি। জরুরি না, পানি খাইলে কিচ্ছু হবে না, খেজুর খাইলেও কিচ্ছু হবে না। আগে যদি সেমাই খেয়ে ফেলেন সমস্যা নাই, যদি পারেন প্রথম গোস্ত খাবেন। 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা। আবু দাউদের বর্ণনা 2437 নম্বর হাদিস, 2437। এই হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। নাসাইর বর্ণনা 2415 নম্বর হাদিস। এই হাদিসটি যদি পারেন লিখে রাখবেন। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টি আমল নবীজি সারা জীবন ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল। আপনিও চিন্তা করেন যে আমিও এই 4টা আমল না ছাড়ার চেষ্টা করব। কয় আমল নবী সারা জীবন ছাড়তেন না? 1 নাম্বার সিয়াম আশুরা, আশুরার দিনের রোজা, মুহররমের 10 তারিখের রোজা, এটা নবী ছাড়তেন না। 2 নাম্বার ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহর রাসূল ছাড়তেন না। 4 নাম্বার রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত রাসূল জীবনে ছাড়তেন না। এখন আমাদের সমাজে ঝগড়া হয় কি নিয়ে? সুন্নত না পড়লে কি গুনাহ হবে, এটা নিয়ে ঝগড়া। প্রশ্ন করবে ইমাম সাহেব এসে, হুজুর সুন্নত না পড়লে কি কোনো ক্ষতি আছে, কোনো গুনাহ হবে, এরকম বলবে আপনারা। আপনি পাল্টা বলবেন সুন্নত পড়লে কি সওয়াব, এটা তো জিজ্ঞাসা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনের রাতে যে 12 রাকাত সুন্নত আছে, কেউ যদি এই সুন্নত নিয়মিত পড়ে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জান্নাত ওয়াজিব হয় যে আমল করলে, ওই আমলের ব্যাপারে পাবলিক এসে ইমাম সাহেবরে বোঝায় বা সুন্নত না পড়লে কি গুনাহ হবে। নবী বলতেছে 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব, আর উনি এটা জিজ্ঞাসা সুন্নত না পড়লে কি গুনাহ হবে। মানে উদ্দেশ্য হলো আপনি বলেন যে মাঝে মাঝে ছাড়লেও সমস্যা নাই, এর কোনোদিনও পড়বে না, এটা হলো তার উদ্দেশ্য। যে জন্য এসে আপনার জিজ্ঞাসা করেন। আমার কেউ যদি বলে হুজুর সুন্নত না পড়লে গুনাহ হবে, আমি সাথে সাথে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনের রাতে কেউ যদি 12 রাকাত সুন্নত পড়ে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, 6 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এই হলো 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এই হলো 10 রাকাত, এশার পরে 2 রাকাত, এই হলো 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 12 রাকাত সুন্নত পড়ে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। প্রশ্নকারীরে বলি, তো আপনি এমন প্রশ্ন কেন করেন? যে প্রশ্ন করেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হয় না, আপনার জান্নাত ওয়াজিব দরকার আছে নি, এটা আগে বলেন, পরে বলবো সুন্নত পড়লে গুনাহ আছে না নাই। টেনশনে পড়ে আছে, যদি কয় না ওয়াজিব দরকার নাই, এটা তো মুসলমান হিসেবে বলতে পারবে না, তখন কয় বুঝি, এটা বলে চলে আসে। এজন্য ওলামায়ে হযরত যারা আছে কিছু প্রশ্নে এদেরকে পাল্টা কিছু বলে দিলেন, তাহলে আর প্রশ্ন করবে না। এটা এক শ্রেণীর মানুষ এই প্রশ্নটা করে, সুন্নত না পড়লে গুনাহ হবে কিনা। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল জীবনে ছাড়তেন না। এই 4 আমলের মধ্যে একটা আমল হলো মুহররমের 10 তারিখের রোজাটা, আরেকটা হলো জিলহজের প্রথম দশকের রোজা, আরেকটা হলো প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, আরেকটা হলো রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত নবী কখনো ছাড়তেন না।